আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তো তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বিষয়টির অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আমি কিছু নমুনা প্রশ্ন তৈরি করে এনেছি। তোমাদের 15 তারিখ ইসলাম শিক্ষা এই বিষয়টির ওপর পরীক্ষা হবে। তো পরীক্ষার প্রশ্ন কেমন হবে তা তো আমরা জানি না, এই জন্য আমি তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যামূলক প্রশ্ন তৈরি করে এনেছি। প্রশ্নগুলো এইরকমভাবে হুবহু পরীক্ষায় না আসলেও তোমাদের ধারণা থাকবে যে আসলে তোমাদের অধ্যায় একে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আর আমরা কিন্তু এই যে পড়াশোনা করছি নিজেরা জানার জন্য পড়াশোনা করছি। আমরা শুধুমাত্র পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবো অতটুকুই পড়বো এই আশা আমরা বন্ধ করে আমরা নিজেরা জানার জন্য অ্যাটলিস্ট ধর্মীয় এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানা উচিত। তার জন্য কিন্তু আমি এই প্রশ্নগুলো দিয়েছি। এই প্রশ্নগুলো যে হুবহু পরীক্ষায় আসবে তার গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি না, তবে এরকম বিষয় থেকে প্রশ্ন করতে পারে, তাই এই সকল বিষয় আমাদেরকে জানতে হবে। আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা আজকে অধ্যায় একের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যামূলক প্রশ্ন দেখে নিই। একইভাবে বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোর প্রশ্নও দিব এবং কিছু অ্যাসাইনমেন্ট বা নমুনা আকারে বা কিছু বিষয়ের ওপরে আমি অ্যাসাইনমেন্ট করতে দিব, যেগুলো আমি পরবর্তীতে আপলোড করব। তোমরা আমার সঙ্গেই থাকবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আকাইদ কাকে বলে? এর উত্তর, আকাইদ মানে বিশ্বাসমালা। ঈমান ও ইসলামের কিছু মৌলিক বিষয় আছে যেগুলোতে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হয়, এইসব বিশ্বাসকে আকাইদ বলা হয়। এরপর রয়েছে রাউফুন শব্দের অর্থ কি? রাউফুন শব্দের অর্থ পরম স্নেহশীল, সদয়, অতীব দয়ালু, সমবেদনা প্রকাশকারী ইত্যাদি। এটি মহান আল্লাহর একটি গুণবাচক নাম। প্রশ্ন 3-এ রয়েছে, মহান আল্লাহ কিভাবে সকল সৃষ্টিকে পরিবেষ্টন করেন? এর উত্তর, মহান আল্লাহ তার জ্ঞান ও ক্ষমতার মাধ্যমে সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। প্রশ্ন 4, আল্লাহ ওয়াহাবুন বলতে কি বোঝায়? ওয়াহাব অর্থ অতীব দানশীল, কোনো বিনিময় ছাড়া যিনি সবকিছু দান করে থাকেন। এটি মহান আল্লাহর গুণবাচক নাম। তিনি তার বান্দার অন্তরে কল্যাণমুখী বিষয় ও প্রজ্ঞা উন্মুক্ত করে দেন। মহান আল্লাহ উত্তম অভিভাবক, সকল নিয়ামত তার কাছ থেকে আসে। প্রশ্ন 5, তাওহীদের মূল কথা কি? তাওহীদের মূল কথা হলো আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি তার সত্তা ও গুণাবলীতে অদ্বিতীয়, এই প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। প্রশ্ন 6, মুনাফিকের চিহ্ন কয়টি ও কি কি? মুনাফিকের চিহ্ন হাদিসের ভাষায় 3টি, যথা কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। প্রশ্ন 7, জান্নাত শব্দের অর্থ কি? জান্নাত শব্দের অর্থ উদ্যান, বাগান, সুশোভিত কানন। প্রশ্ন 8, কারা জান্নাতে প্রবেশ করবে? দুনিয়াতে যারা ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলবে তারাই পরকালে জান্নাত লাভ করবে। প্রশ্ন 9, জান্নাতের দরজা কয়টি ও কি কি? জান্নাতের দরজা 8টি, যথা জান্নাতুল ফিরদাউস, দারুল মাকাম, দারুল কারার, দারুল সালাম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, দারুন নাইম এবং দারুল খুলদ। সংক্ষিপ্ত প্রশ্ন দেখা শেষ। এখন চলো আমরা কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন দেখে নিই। প্রশ্ন 1, মহান আল্লাহর দুটি গুণবাচক নাম ও এর অর্থ এবং শিক্ষা বর্ণনা করো। আল্লাহ রাউফুন অর্থ আল্লাহ অতি দয়ালু, অত্যন্ত স্নেহশীল। এ নামের শিক্ষা হলো মহান আল্লাহর স্নেহ ও দয়ায় আমাদের জন্য কল্যাণের পথ সহজ হয়ে যায়। আল্লাহ মুমিনুন, আল্লাহর এ নামের অর্থ আল্লাহ নিরাপত্তা দানকারী ও রক্ষণাবেক্ষণকারী। এ নামের শিক্ষা হলো ব্যক্তিগত, পরিবার ও সমাজ জীবনে আমরা শান্তি ও নিরাপত্তার পথ অবলম্বন করে চলব ও অন্যের বিপদ-আপদ কিংবা প্রতিকূল পরিস্থিতিতে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করব। পরবর্তী প্রশ্ন 2, আকাইদের পরিচয় দাও। আকাইদ শব্দটি আরবি, এর অর্থ বিশ্বাসমালা। এটি আকিদা শব্দের বহুবচন, আকিদা অর্থ বিশ্বাস। শরীয়তের দৃষ্টিতে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপনকে আকাইদ বলে। ইসলামী আকিদার মূল কথা হলো বিশ্বাস, কর্ম, চিন্তা ও চেতনায় মহান আল্লাহকে সর্বশক্তিমান মেনে নেওয়া এবং শিরক থেকে মুক্ত থাকা। একজন মুসলিমকে মৌলিক 7টি বিষয় ঈমান আনতে হয়। বিষয়গুলো হলো আল্লাহর প্রতি ঈমান, মালাইকা বা ফেরেশতাগণের প্রতি ঈমান, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, নবী রাসূলগণের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাকদীর, ভাগ্য বা নিয়তি এর ভালো মন্দের প্রতি ঈমান এবং মৃত্যুর পর পুনরুজ্জীবনের প্রতি ঈমান।
পরবর্তী প্রশ্ন, আল্লাহর পরিচয় ব্যাখ্যা করো। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি আমাদের রব, মালিক, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, সাহায্যকারী, জন্ম ও মৃত্যুর মালিক। তিনি পবিত্র, ক্ষমাশীল, দয়াবান, পরম দয়াময়, সর্বশ্রোতা, সর্বজ্ঞ, প্রজ্ঞাবান, সর্বদ্রষ্টা ও সর্বশক্তিমান। তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি স্বয়ং সম্পূর্ণ ও সার্বভৌম ক্ষমতার অধিকারী। তিনি চির বিরাজমান। তিনিই একমাত্র সত্তা। তার সমকক্ষ, সমতুল্য বা শরীক কেউ নেই। একমাত্র তিনিই সকল গুণের আধার। এরপরে প্রশ্ন 4-এ রয়েছে তাওহীদের মূল কথা ব্যাখ্যা করো। শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকেই তাওহীদ বলা হয়। তাওহীদের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এটি হচ্ছে তাওহীদের মূল মন্ত্র। সকল নবী রাসূলগণের দাওয়াতের মূল কথা ছিল এ বাণীটি, অর্থাৎ আল্লাহ একমাত্র ইলাহ মনে করা এবং পাশাপাশি বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা তার সত্তা ও গুণাবলীতে অদ্বিতীয়। তিনিই প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক, তার তুলনীয় কেউ নেই। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, কোনো কিছুই তার সদৃশ নয়। সূরা আশ-শূরা আয়াত নম্বর 11। এটি ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয়। পরবর্তী প্রশ্ন 5-এ রয়েছে আখিরাত বলতে কি বোঝায়। আখিরাত অর্থ পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। মানব জীবনের দুটি পর্যায় রয়েছে, ইহকাল ও পরকাল। ইহকাল হলো দুনিয়ার জীবন, আর মৃত্যুর পরে মানুষের যে নতুন জীবন শুরু হয় তার নাম পরকাল বা আখিরাত। আখিরাত অনন্তকালের জীবন। এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এটি মানুষের চিরস্থায়ী আবাস। আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে। অতঃপর ভালো কাজের জন্য জান্নাত এবং মন্দ কাজের জন্য জাহান্নামে শাস্তি দেওয়া হবে। প্রশ্ন 6, নিফাক বলতে কি বোঝায়। নিফাক শব্দের আভিধানিক অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখী ভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। এর ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা, অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। ইসলামী শরীয়তের পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। নিফাকে লিপ্ত ব্যক্তিকে বলা হয় মুনাফিক। সর্বশেষ যে প্রশ্ন তা হচ্ছে নিফাকের পরিণতি আলোচনা করো। নিফাক জঘন্যতম পাপ। মুনাফিকরা ইসলাম ও মুসলমানদের প্রধান শত্রু। পরকালে মুনাফিকদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। তাদের পরিণতি সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, মুনাফিকরা তো জাহান্নামের নিকটতম স্তরে থাকবে এবং তাদের জন্য আপনি কখনো কোনো সাহায্যকারী পাবেন না। সূরা আন-নিসা আয়াত 145। অন্যত্র সূরা আল বাকারার 10 নং আয়াতে মহান আল্লাহ মুনাফিকদের জন্য কষ্টদায়ক শাস্তির কথা উল্লেখ করেছেন। তাই বলা যায় জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তি পাবে মুনাফিকরা। তো আমি তোমাদের অধ্যায় 1 থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখ্যামূলক প্রশ্ন দেখালাম। এখন এই যে এরকম হুবহু প্রশ্ন কিন্তু তুলে দিবে না। 3টা পরীক্ষা তোমরা দিয়েছো, প্রশ্নের ধরন আশা করছি বুঝতে পেরেছো। তোমাদের এরকম টপিকস থেকে কিন্তু কোয়েশ্চেন করতে পারে। তো এরকম টপিকস থেকে কোয়েশ্চেন করলে যেন নিজেরা কিছুটা বানিয়ে লিখতে পারো, ধারণা থাকে, তার জন্য আমি এই প্রশ্নগুলো দিয়েছি। আর তোমরা অবশ্যই তোমাদের যে পাঠ্য বই রয়েছে তা পুরোটা রিডিং পড়ার চেষ্টা করবে, কারণ রিডিং পড়লে তোমাদের বিষয় সম্পর্কে ধারণা থাকবে এবং সুন্দর করে কিন্তু তোমরা পয়েন্ট আকারে উত্তরগুলো সাজাতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।